বলে যেই মানুষের জীবনটা, যেই মানুষের গোড়া, যেই মানুষের স্তম্ভটা তাকওয়া দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন কে উত্তম, কোন ব্যক্তি উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন ব্যক্তির জীবনটা উত্তম? যেই ব্যক্তির জীবনটা তাকওয়া দিয়ে সাজানো, যেই ব্যক্তির স্তম্ভটা তাকওয়া দিয়ে গড়া, সেই ব্যক্তি উত্তম, নাকি যে ব্যক্তি নদীর কিনারায় একটি বাড়ি নির্মাণ করেছে, নিচে ভালো মতো স্তম্ভে শক্ত করে নাই, পিলারকে শক্ত করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই ব্যক্তি উত্তম, নাকি যে ব্যক্তি তাকওয়া দিয়ে তার জীবনকে সাজিয়েছে সেই ব্যক্তি উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জীবনকে তাকওয়া দিয়ে সাজিয়েছে, এই ব্যক্তিটা বেশি উত্তম হবে, নাকি যে ব্যক্তি তাকওয়া ছাড়া তার জীবনকে সাজিয়েছে সেই ব্যক্তি উত্তম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি তাকওয়া ছাড়া তার জীবনকে সাজিয়েছে সেই ব্যক্তির জীবনটা এই রকম যে নদীর পাশে বড় বিল্ডিং বানিয়েছে কিন্তু সাইড বাঁধে নাই, এক সময় নদীর পানি যেতে যেতে তার বাড়িটা এক সময় নদীতে তলিয়ে যাবে, সে বুঝতে পারবে না। যে ব্যক্তি জীবনটাকে তাকওয়া দিয়ে সাজাবে, যেই ব্যক্তি তার জীবনটাকে আল্লাহর ভয় দিয়ে সাজাবে, সেই ব্যক্তি কখনো এই রকম অবস্থা হবে না যে সমাজের কিছু মানুষের ভয়ে দেশ ছাড়া হয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের জীবনটাকে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 109 নম্বর আয়াতের মধ্যে বলেন এই ব্যক্তির জীবনটা গোছানো হবে। আমরা আমাদের জীবন তাকওয়া দিয়ে গোছাবো নাকি শয়তানের পরামর্শ দিয়ে গোছাবো? একটু আওয়াজ দিয়ে বলেন কার কি দিয়ে গোছাবো? তাকওয়া দিয়ে গোছাবো।